আমি বহুদিন বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য এবং স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। এটা আমি বলিনি, এসব টিভির আমি 5 পয়সা দাম দিনে। আপনি কি মনে করেন ও শতবার বললেও আমাকে হিসাব করে তাকে কথা বলতে হবে, এ কথা আমি কোনোদিন ভাবিনি। জাতির কলঙ্ক নারী হচ্ছে বেগম রোকেয়া, আমাকে নতুন ভাবে বলতে হবে না। আমি সেদিনে বলে এসেছি বেগম রোকেয়া কেমন নারী সেটা আপনাকে যদি জানতে হয় তাহলে কেন হব অবরোধবাসিনী বই পড়তে হবে। মুসলিম নারীর প্রতি তার কত নোংরা কলম। অবরোধবাসিনী তার একটা বই পাওয়া যাবে। কেন হব অবরোধবাসিনী? নারীকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। নারীকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমাদের খেতে আসো। তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে। সকালে কি, বিকালে কি, দুপুরে কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সফরে বের হচ্ছেন না হচ্ছেন কোনোটার সাথে সম্পর্ক নেই। এ কথা আল্লাহ তাআলা বলেন। এটা তোমার ক্ষেত, এটা তোমার জমি। জমিতে যেমন শস্য উৎপাদন হয়, স্ত্রীর মাধ্যমে সন্তান উৎপাদন হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য, স্ত্রীকে মহিলাকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। যারাই এই কথা উপেক্ষা করে সমাজে কিছু করতে চেয়েছে তারা কোনোদিন মরা পর্যন্ত সফলতা আনতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল হলেন নবীর বেটা, নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে কেনান নবীর বেটা, ইনিও নবীর বেটা উনিও নবীর বেটা, দুইজনই নবীর ঔরসে জন্ম। পার্থক্য কেন হলো? পার্থক্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা ছিলেন পাক্কা ঈমানদার, আর নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা ছিল পাক্কা বেঈমান। বেঈমানের ঘরে বেঈমান জন্ম নিল। সিলেটের কমলা লেবু রাজশাহীতে হয় না, আর রাজশাহীর পাকা ফজলিয়াম সিলেটে পাওয়া যায় না। কেন? রাজশাহীর মাটি আর সিলেটের মাটি এক নয়। মাটি গুণে যেমন ফসল হয়, বেটি গুণে মা গুণে তেমন সন্তান হয়। এই জন্য কবি ইব্রাহিম বলছেন আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাততাহা আদাততাহা শিবান তাইবাল আরাকি। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। একটু জাগরণী গাইলে কি মন খারাপ হবে নাকি? আবার কেউ বলে হ্যাস মৌলভী সাহেব তুমি এত বড় লেখাপড়া করে জাগরণী গাইছো কেন? জাগরণী। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা, মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা, মরে মরে স্কুল খুইলা করতেছে ঈমান হারা। আছে না ব্রাক স্কুল? মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা, মরে মরে স্কুল খুইলা করতেছে ঈমান হারা। সুদের টাকায় চাকরি দিয়া করছে ঈমানকে হরণ। এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন। এনজিওদের হইল আগমন। এনজিও তো এই এলাকায় নাই মনে হয় না? আছে, এনজিও আছে। এনজিওর বিরুদ্ধে ওয়াজ করলেই কাজ হবে না। যেই মানবতার সেবা যুব সমাজ, তাদেরকে মানবতার সবক নিয়ে, মানবতার পদক্ষেপ নিয়ে, মানবতার কর্মসূচি নিয়ে রাস্তায় যখন অসহায়দের উপকার করবে, তখন এনজিও এমনি লেজ গুটাবে। অন্ধকারের বিরুদ্ধে বক্তৃতা দরকার নাকি অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর দরকার? যত পাওয়ারফুল আলো জ্বালাবেন, অন্ধকার তত দূরে পালিয়ে যাবে।
অন্ধকারের বিরুদ্ধে খালি ওয়াজ করলে কাজ হবে না। যুবকেরা একটা আয়োজন করেছে, মাশাআল্লাহ, এতই ভালো লেগেছে আমার যে এই এলাকার যুব সমাজ একের অবক্ষয় চরম পর্যায়ে এক শ্রেণীর যুবক মাদকতার করাল গ্রাসে নির্দংশনে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। মায়ের হেডেক, জাতির হেডেক, সমাজের হেডেক, রাষ্ট্রের হেডেক, প্রশাসনের হেডেক, সবার হেডেক। বন্ধুগণ, নারী লেলিয়ে দিয়ে যুবকদেরকে ধ্বংস করার একদম অপতৎপরতায় লিপ্ত হয়েছে। কারণ নারী জাত এমন এক লোভনীয়, যার মাধ্যমে একটা চরিত্রবান যুবকের সব কিছু কেড়ে নেওয়া সম্ভব। অতএব যুবক সজাগ থাকতে হবে। সজাগ কিভাবে থাকবে? সজাগ থাকা তো মুশকিল। একজন যুবক বলছেন যে তার অভিভাবককে বলছেন যে আমার ঈমান তো বাঁচে না। দুলা ভাইকে বলছে, দুলা ভাই ঈমান তো বাঁচে না, ঈমান বাঁচে না দুলা ভাই, বিয়ের ব্যবস্থা করে দেন। দুলা ভাই তখন অভিভাবককে বলছে যে আমার শ্যালকটার ঈমান বাঁচে না, একটু বিয়ের ব্যবস্থা করে দেওয়া হোক। অভিভাবক বলছেন, ও তো নিজেই খেতে পায় না, বাপের হোটেলে খায়, তো আবার বিয়ে করে খাওয়াবে কি? বিয়ে করে খাওয়াবে কি? এই কথা যে বলে সে আল্লাহকে রাজ্জাক বলে মানে না। বিয়ে করে খাওয়াবে কি? আমি বললাম যে আপনার ছেলে তো আপনার বাড়িতে খায় না? যে ছেলের বিয়ে হয় না, চাকরি হয় না, বেকার যুবক, সে কি না খেয়ে থাকে? কোথায় খায়? বাপের বাড়িতে খায়, মায়ের বাড়িতে খায়। যে মেয়ের বিয়ে হয় না সে মেয়ে খায় না? কোথায় খায়? যে মেয়ের বিয়ে হয় না সে মেয়ে খায় তার বাপের বাড়িতে। তা আমি বললাম যে মেয়ের বাপকে বলবো, তোমার মেয়ের যদি ওই ছেলের চাকরি না হলে তো তোমার মেয়েকে বিয়ে করবে না। ওই ছেলের চাকরি হতে 5 বছর লাগবে, তোমার মেয়ের বিয়ে হতেও 5 বছর দেরি। তুমি 5 বছর মেয়েকে বাড়িতে বসায় খাওয়াবে, তার সে এক কাজ করো, বাড়িতে যেটা খাওয়াচ্ছ ওই খাবারটা আর মেয়েটা দুইটাকেই নিয়ে তুমি তোমার জামাই বাড়ি রেখে আসো। জামাইকে বলো যে আমার মেয়েকে রাখো, আমার বাড়িতে বিয়ে হওয়ার আগ পর্যন্ত 5 বছর খাইতো, 5 বছরের খোরাক তোমার বাড়িতে দিয়ে গেলাম, তুমি বাপের হোটেলে খাও, আর আমার মেয়েটা আমি দিয়ে গেলাম। কিন্তু সমস্যা কারণ শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি খাওয়া যায় না। মাসলা পুরোপুরি ঠিক নেই, একটু গোলমাল হয়ে গেছে। কারণ হলো যে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকার বিয়ে হয়েছিল 6 বছরে। কয় বছরে? 6 বছর বয়সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল। আর সেই আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে মা আয়েশা সিদ্দিকা নিজের ঘরে উঠিয়ে নিলেন যখন, তখন বয়স হয়েছিল 9 বছর। মা আয়েশা বাপের বাড়িতে বিয়ের পরে কয় বছর ছিলেন? 3 বছর। তাহলে শ্বশুর ইচ্ছা করলে তার মেয়েকে 3 বছর রাখতে পারে, আর জামাই ইচ্ছা করলে 3 বছর শ্বশুর বাড়িতে বউ রাখতে পারে। যে সমস্ত টাকাওয়ালা লোক টাকার জন্য লম্পট চরিত্রহীন যুবকের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, চরিত্রহীন যুবকের হাতে নিয়ে তুলে দেয়, তাদেরকে আমরা অনুরোধ করব যে সৎ চরিত্রবান যুবক যারা দিনদার, পরহেজগার, গরিব, দুঃখী মানুষের সন্তান, তাদেরকে ইস্টাবলিশ করে দিয়ে মেয়েটা তার হাতে পৌঁছিয়ে দিন, আপনার মেয়ে ভালো থাকবে। আমি যৌতুক দেওয়ার কথা বলছি না, যৌতুকের কথা আমি বলছি না, যৌতুক হারাম। কিন্তু শ্বশুর যদি স্বেচ্ছায় তার জামাইকে প্রতিষ্ঠিত করে দেয়, কোন শরীয়ত কোন মাসলায় তাকে বাধা দেওয়া নেই। মুসা আলাইহিস সালাম ঘুষি মারছিলেন না? কোথায়? মিশরে। ঘুষি মারার পরে একটা ঘুষি মারছে, এক ঘুষিতেই লোকটা কি হয়ে গেছে? মারা গেছে। ইচ্ছা করে মারছেন না, ইচ্ছা করে মারেননি। এখান থেকে একটা শিক্ষণীয় আছে যুবকদের জন্য, ভালো করে শুনুন। মুসা আলাইহিস সালাম ঘুষি মারলেন, ঘুষি খেয়ে লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর কাছে কাঁদলেন,
যে আমি অনিচ্ছা সত্ত্বে একটি মানুষ মেরে ফেললাম। ফাস্তাগফারা রাব্বাহু ফাগাফারা লাহু, কোরআন বলছে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন এই অনিচ্ছাকৃত খুনের কারণে। কিন্তু হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা গিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য অ্যাপ্লিকেশন করবেন, মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহর সামনে যাওয়ার সুযোগ আমাদের। এই বাবারা এখানে গোলমাল করে কথা বলো কেন তোমরা? এখানে তোমরা কথা বলো না। স্বেচ্ছাসেবকেরা যদি গোলমাল করে তাহলে সেই প্রতিষ্ঠান আর ঠিক থাকে না, বুঝা গেল? যার অনুষ্ঠান সে নিজেই যদি হযবরল করে ফেলে তাহলে সেটাকে আর সংশোধন করা যায় না। কাজেই স্বেচ্ছাসেবকেরা আর যারা আছে তাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এই অনুষ্ঠানটা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মুসা আলাইহিস সালাম ঘুষি মারলেন, খুন করার জন্য মারছিলেন না, লোকটাকে একটু আদব শিক্ষা দেওয়ার জন্য, একটু শায়েস্তা করার জন্য ঘুষি মারলেন। ঘুষি মারার পরে লোকটা কি হয়ে গেল? মারা গেল। ফাকাদা আলাইহি ফাস্তাগফারা রাব্বাহু ফাগাফারা লাহু। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। হাসরের ময়দানে মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার হবে না। কেন? আমি সেদিন মানুষ মেরেছিলাম অনিচ্ছায়। আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম তারপরে চলে গেলেন সেই মাদিয়ান। মাদিয়ান হলো যে এক নবী ছিলেন, তার নাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসহায় যুবক মুসা আলাইহিস সালাম, বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, মিশর থেকে চলে গেছেন মাদিয়ানে, আত্মগোপন করেছেন। কারণ ফেরাউনের লোককে অনিচ্ছা সত্ত্বে মেরে ফেলেছেন, মরে গেছে, এখন তার উপায় নেই, তাই নিরুপায় হয়ে তিনি মাদিয়ানে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মুসা, তুমি এক কাজ করো, আমার বাড়িতে 8 বছর ছাগল চড়াও। কয় বছর? 8 বছর। 8 বছর ছাগল চড়াও। এই 8 বছরের ছাগল চড়ানোর পরে এবার আমার এই 2 মেয়ের 1 মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। কোরআনের আয়াত থেকে বোঝা গেল শ্বশুর বাড়ি ঘর জামাইও আপনি থাকতে পারবেন, শ্বশুরের কৃষি খামারে কাজ করেও আপনি খেতে পারবেন, শ্বশুরের ফ্যাক্টরিতে আপনি কাজও করতে পারবেন। শ্বশুর যদি বলে তোমাকে বেটি বিয়ে দিলাম, আমার ফ্যাক্টরি দেখাশোনা করো। আবে হামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। নইলে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। 3 বারের হাদিস ঠিক নয়, 10 বারের হাদিস ঠিক নয়, 5 বারের হাদিস ঠিক নয়, যে যা পারে। মনে থাকবে না মনে হয়? যে যা পারে বেশি বেশি বলার চেষ্টা করবেন। সাহাবী বলছেন আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। সূরা বাকারা 2.5 পারা, মানে হিসাব নিকাশের বাইরে চলে গেল। মানুষই তো করেন, আমি আর আপনি চেষ্টা করলে পারবো, চেষ্টাই করি না, সাহসই করি না, তাহলে কি হবে? এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রুকুতে এগুলি বলছি। এবার সামি আল্লাহু লিমান হামিদা, একবার সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। মিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতা মিন শাইন বাদো, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। এই ছেলে, এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় অনেক দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া দোয়ার বই থেকে অনেক দোয়া মুখস্থ করে নেবেন। অন্যথায় কোরআনের আয়াত ব্যতীত যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন। যদি ঋণ
কর্জ থাকে তাহলে বলবেন আল্লাহ মাগফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা মান সিওয়াকা। আর যদি খুব পাপ ক্ষমা চাচ্ছেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আর যদি মনে করেন যে আমি কত কি চাচ্ছি ঠিক বলতে পারি না, অনেক কিছু চাই, বাড়ি ঘর জমি জায়গা চাই, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখন আপনি এই আয়াতের সাথে আল্লাহুম্মা লাগিয়ে দিবেন তখন এটা আর কোরআন মাজিদের আয়াত থাকবে না। কোরআন মাজিদের আয়াত রুকু সিজদায় পড়া নিষেধ, কিন্তু যখন আপনি এইভাবে বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন এটা হাদিসের দোয়া হয়ে যাবে। আপনি সিজদায় এই দোয়া পড়তে পারেন। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিজদা হচ্ছে দোয়া কবুলের জন্য উপযুক্ত জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমিরতু নাসজুদ আলা সাবাতে আযাম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক, কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল একবারে আগিয়ে রাখবেন যাতে করে আপনার এই শরীরটা লম্বা হয়, আর পাগুলি জমা করে রাখবেন, 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন না, হাতগুলিকে কানের পাশে রাখবেন, নইলে কাঁধ সামনাসামনি রাখবেন, উঠিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুর যেভাবে হাত মাটির উপরে বিছিয়ে দেয় তোমরা এভাবে হাত মাটির উপরে বিছিয়ে দিও না, কোনোকে উঁচু করে রাখো, নারী পুরুষ সবাই কোনোই উঁচু করে রাখবে। আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আরো অনেক দোয়া। এরপরে আপনি উঠে আসেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমাকে বরকত দাও, আমাকে বেকায়দায় ফেলো না। এরপরে আপনি আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, যত দোয়া আপনার মুখস্থ আছে কোরআন মাজিদের আয়াত ব্যতীত। এরপরে উঠে আসেন, এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত। এবার আপনি আত্তাহিয়াতের বৈঠকে বসেছেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান হাত এই 2টি আঙ্গুল জমা করবেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রেখে হাঁটুর উপরে রেখে দিবেন। এই আঙ্গুলটা অবিরাম নড়বে, এই আঙ্গুলটা অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে, শান্তি সকল ভালো মানুষের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার উপর দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, কে আমার প্রতি দয়া করবে, ক্ষমা করবে? আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই বড় পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মা'সা ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। ভুলেও কোনোদিন ঋণ কর্জ নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না। ব্যাংকে চাকরি করেন সেই জন্য লোন নিয়ে বাড়ি করেছেন, মরলেই বোঝা যাবে কাজ উলট পালট হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন
এ লোকের ঋণ আছে, জি, তা আমি গেলাম, তোমরাই জানাজা করো। যার ঋণ আছে তার জানাজা নেই। ভুলে কোনোদিন ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না। আমি আপনাদের বহুদিন পরামর্শ দিয়েছি, এমনভাবে ব্যবসা শুরু করেন 200 টাকা হলেই হবে। 200 টাকার ব্যবসা দেশে আছে, আপনি কোটি টাকা দিয়ে ঋণ নিয়ে কাজ করতে যাবেন কেন? কথা চট করে এই কথাটাতে মনে পড়ে গেল, আব্দুল্লাহ যে কথা বললো যে রাজশাহীতে বোনকে জমি দেওয়া হয়, তো সেই লোক কি যেন ডক্টরেট করছে কি বিষয়ে, তো আমার কাছে আসলে এসে কিছু জিজ্ঞাসা করছে। তো জিজ্ঞাসার এক পর্যায়ে আমাকে বলছে যে আপনার আব্বা তো মারা গেছেন। বলে জি। তো জমি জায়গা? আমার আব্বাকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করার পরে খেয়েছি রাতে। বলছে যে আমি এই কথাটা নোট করে নিলাম, এই কথাটা আপনার থেকে যাবে আমার বইয়ে, সেটা আপনার ব্যাপার। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আগে জমি জায়গা ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদি জমি জায়গার ভাগ আমরা নিই না, আমি তো কিছু চিনি, আমার ছোট ভাই জমি চিনি না। যেটুকু আমার আবার জমি, আমার বোনেরা ওদের স্বামীরাই জমি চাষ করে খায়, আমরা ওটা নিয়ে কোনোদিন খেয়াল করিনি, ওটা হিসাবও করি না, ওখানে কি হয় তা কোনোদিন জিজ্ঞাসাও করি না। তো আমি আপনাদের অনেক বলেছি অনেক সময় যে আপনার দাদা মারা গেছেন, তো আপনার বাপ জমি ভাগ পাবে সকালে আর আপনার ফুফু পাবে বিকালে, এরকম কি না? দুজন একসাথেই, দুজন একসাথেই, এটাই শরীয়ত। এবং এটাই ভাবতে হবে, কারো হক মেরে খেয়ে এই জীবিকা নির্বাহ করে কোনো সফলতা আসবে না। জীবিকা নির্বাহের উপরে খুব সতর্ক হয়ে যান। এইসব জীবিকা নির্বাহের প্রয়োজন নাই, যাতে অবৈধ উপার্জন আছে। মধ্যখানে আর একটা জরুরি কথা থেকে গেল, জীবনে একটা কাজ কোনো সময় আপোষ করবেন না, সেটা হলো সলাত, নামাজ। একটু পরে পড়বো এই কথা জীবনে কোনোদিন বলবেন না। 2, হালাল রুজি জীবন বাজি রেখে হলেও করতে হবে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, দোকানপাটে বসে গল্প জমাবেন না। এই 4টা কথা মনে রাখবেন। আমি সলাতের শেষের দিকে আসছি, তবে আপনাকে আমি জরুরি অনুরোধ করে সলাতের সাথে সাথে এই 4টা কথা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 1, 5 ওয়াক্ত সলাতের সাথে কোনো সময় আপোষ করবেন না, ছেলে মেয়ে বউ বেটি সবাই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানপাটে বসে গল্প। দোকান বসবেন, ওখানে টিভি চলছে, জীবনটা একেবারে ষোলো আনায় মিছে। আর ছেলে মেয়েকে এত মোবাইল ব্যবহার করতে দিবেন না, এগুলো সব বন্ধ করতে হবে। সমাজের জাতির ছেলে মেয়ের চরিত্র আপনার সহযোগিতায় ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আহাল পরিবারের ওপরে। আর মুসলিম বোন, আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি, আপনি গভীর রাত মনে করে হয়তো বা কষ্ট পাচ্ছেন বা চলে গেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এদিকে দেখেন 4টা কাজ করতে পারলে, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনে চলতে হবে, এই কথাই ঠিক, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি কোনোদিন দুর্ঘটনা হয়ে গিয়েও থাকে তাহলে তওবা করেন, ভালো পথ ফিরে আসতে পারবেন, ভালো পথে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। 4টা কাজ থেকে বিরত থাকেন, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। অনেক সময় স্বামীকে মেনে চলা যায় না, তার মুখের গালি, তার অকথ্য ভাষা অনেক কষ্ট দেয়, যার কারণে মনটা খুব কষ্ট পায়। 1 গ্লাস পানি চাইলে
গিলাসটা নিয়ে সামনে গিয়ে একবারে থেকনা দিয়ে রেখে দেওয়া হয়। সেটা যাই হোক, যেহেতু এর সাথে সংসার করছেন, কাজেই স্বামীকে মেনেই চলতে হবে, যতই খারাপ লাগুক। আমার আর আপনার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আরো একটি অনুরোধ করে যাচ্ছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না। বাড়ির বাইরে গিয়ে নিজের মান সম্মান রক্ষা করা যাবে না। কোনো মহিলা বাড়ির বাইরে গিয়ে তার মান সম্মান রক্ষা করতে পারে না। কোনো মহিলা পয়সা উপার্জন করে, চাকরি বাকরি করে মান সম্মান রক্ষা করতে পারে না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, ওই আরাফার মাঠে বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ, হে পুরুষ মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের আমি সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। 1, তোমরা আল্লাহর সাথে ওয়াদা করে মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসেছ। 2, তোমরা মোহর দিব বলে তাদেরকে হালাল করেছ। 3, রুজির দায়িত্বে তোমরা। 4, কাপড়ের দায়িত্বে তোমরা, ভরণ পোষণের দায়িত্বে তোমরা। তাহলে স্বামী তার উপার্জনের জিম্মেদারি পালন করবে, এই কথাই ঠিক। আপনি উপার্জন করে সংসারের সমস্যা ঘটাবেন, এই সংসার সুখময় শান্তিপূর্ণ হতে পারে না। যেখানে গন্ডগোল আছে, হইচই আছে, মারামারি আছে, মুখ কথা কাটাকাটি আছে, সেটা সংসার নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি মহিলাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তাদের স্বামীরা তাদের কাছে শান্তি তৃপ্তি পায়। যদি আপনাদের দুজনের মাঝে তর্ক বিতর্ক হয়, যদি সবসময় কথা কাটাকাটি হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি? কথাই কথাই যদি ঝগড়া হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি? নিজের ব্যক্তিত্বকে সবকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে নিজেকে মনে করেন আমার শান্তি তৃপ্তি আমার স্বামীর নিকটেই, আমি তার 2 পায়ের নিকটে সম্মান জানিয়ে তাকে মূল্যায়ন করে জীবিকা নির্বাহ করব। তাহলে আপনিও শান্তিতে থাকবেন, আপনার স্বামীও শান্তিতে থাকবে। এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেবের কথাকে উপেক্ষা করে নারী জাতি 71 টিভিতে সফলতা আনতে পারে না, এটা অসম্ভব। আমি বহুদিন বলেছি, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য এবং স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। এটা আমি বলিনি, এসব টিভির আমি 5 পয়সা দাম দিনে। আপনি কি মনে করেন ও শতবার বললো আমাকে হিসাব করে তাকে কথা বলতে হবে? এ কথা আমি কোনোদিন ভাবিনি। জাতির কলঙ্ক নারী হচ্ছে বেগম রোকেয়া, আমাকে নতুন ভাবে বলতে হবে না। আমি সেদিনে বলে এসেছি, বেগম রোকেয়া কেমন নারী সেটা আপনাকে যদি জানতে হয়, তাহলে কেন হব অবরোধবাসিনী? অবরোধবাসিনী বই পড়তে হবে। মুসলিম নারীর প্রতি তার কত নোংরা কলম। অবরোধবাসিনী, তার একটা বই পাওয়া যাবে। কেন হব অবরোধবাসিনী? নারীকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। নারীকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমাদের খেতে আসো। তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে। সকালে কি, বিকালে কি, দুপুরে কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সফরে বের হচ্ছেন না হচ্ছেন, কোনোটার সাথে সম্পর্ক নেই। এ কথা আল্লাহ তাআলা বলেন। এটা তোমার ক্ষেত, এটা তোমার জমি। জমিতে যেমন শস্য উৎপাদন হয়, স্ত্রীর মাধ্যমে সন্তান উৎপাদন হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য, স্ত্রীকে, মহিলাকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। যারাই এই কথা উপেক্ষা করে সমাজে কিছু করতে চেয়েছে, তারা কোনোদিন মরা পর্যন্ত সফলতা আনতে পারবে না, বরং পরকাল হারাবে, জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। দিনরাত স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, হোড়াহুড়ি করে, গন্ডগোল করে জান্নাত লাভ করা যায় না। মরার আগে জান্নাত হারিয়ে গেছে।
অনেক কষ্ট করে পয়সা উপার্জন করলেন, সংসারও করলেন ছেঁকড়া বেকড়া করে কি করে, আর পরকালে জাহান্নাম যেতে হলো, তাহলে আপনি সফলতা কি করলেন? সম্মানিত দিনী বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। কেন আপনাকে হাটে যাওয়া প্রয়োজন হচ্ছে? কেন আপনার বাজারে যাওয়া প্রয়োজন হচ্ছে? আমাদের তো সংসার চলে, কই আমাদের তো কোনোদিন হাটে বাজারে যাওয়া প্রয়োজন হয়নি। আমি 97 সাল থেকে এখানে আছি, আমি নদাপাড়ায় কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনো দোকানে বসা আমার প্রমাণ নেই। কই আমার দিন তো চলছে, আটকে নেই তো। আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না, আমাদের বাড়ি থেকে কোনো সময় হাটে বাজারে যায় না। আমাদের বাড়ির মহিলারা কোনোদিন বাজার থেকে কোনো জিনিস কেনা প্রয়োজন মনে করে না। আমরা তো বেঁচে আছি, দেশে আছি তো, চলছে তো। নিজে হাট বাজার করলেন, পাপ উপার্জন করলেন, আবার স্বামীর সাথে ভালো সংসার করতে পারলেন না, তো কি হলো তাহলে? কোনটা হলো? ইহকালো গেল, পরকালো গেল। মর্মে সকল দিনই ভাই বোনকে বিষয়টি জোরালোভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনাকে বলছি, আপনি মুখটা খারাপ করবেন না, কথায় কথায় স্ত্রীকে গালি দিয়েন না। শুধু 24 ঘন্টা মোবাইল যদি খোলা থাকে, তাহলে আমার মনে হয় যে শতকরা 30-40% খালি এইটাই ফতোয়া যে ও রাগ করে স্বামীকে তালাক, স্ত্রীকে তালাক দিয়েছে। এত তালাক দেওয়া লাগে কেন? খালি তালাক কেন? বউ উল্টা চলছে, একটু মারতে হবে। আল্লাহ মারার কথা বলছেন, নবী মারার কথা বলছেন, তা আপনি কেন বউ তালাক দিতে গেলেন? কথায় কথায় তালাক কেন? এত তালাক কেন? আপনি একটু সতর্ক হতে পারেন না? মুখটা বন্ধ রাখবেন, একটু ধৈর্যশীল হবেন। পুরুষ মানুষকে একটু ধৈর্যশীল হতে হবে, মহিলা মানুষ তো অত ধৈর্যশীল নয়। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। আপনি কেন মুখের উপরে তর্ক করেন? আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ধীর মেজাজের হন। তার ছাড়া তো আপনার চলে না। রান্না তো তাকেই করা লাগে, আপনার কাপড় চোপড় তো তাকেই দেখা লাগে, আপনার বাসা বাড়ি ঘর তো তাকেই দেখা লাগে, তো তাকে মারেন কেন, গালি দেন কেন? সম্মানিত দিনী ভাই, অযথা স্ত্রীর উপরে রাগ করে গালি দিয়ে সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। শাদী জাহান্নাম ভি হয়, শাদী জান্নাত ভি হয়। বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে। জোর করে স্বামী স্ত্রী মিলে এই সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। মর্মে শেষের দিকে এসে জরুরি দু একটি কথা। তার একটি কথা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ।